আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ঠিকঠাকভাবে কথা বলতে পারা মানে এফেক্টিভ কমিউনিকেশন আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফে কতটা বড় একটা পরিবর্তন আনতে পারে? চলুন আজ আমরা আইমান সাদিক আর সাদমান সাদিকের লেখা কমিউনিকেশন হ্যাক্স বইটা থেকে দারুণ কিছু কৌশল জেনে নিই। ভাবুন তো একবার, একটা বই হাতে নিলেন আর তার প্রথম পাতাতেই লেখা এই বইটা পড়বেন না। বেশ অবাক করার মতো, তাই না? কমিউনিকেশন হ্যাক্স বইটার শুরুটা কিন্তু ঠিক এমনই। লেখকরা শুরুতেই একদম পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা ভাবছেন কোনো কষ্ট না করেই শর্টকাটে সব শিখে ফেলবেন, তাদের জন্য এই বইটা আসলে না। আর এই চ্যালেঞ্জটাই কিন্তু বইটার মূল আইডিয়াটা সেট করে দেয়। দেখুন, ভালো কমিউনিকেশন তো কোনো জাদু না, তাই না? এটা পুরোপুরি একটা স্কিল। আর যে কোনো স্কিলের মতোই এটা শিখতে হলে দরকার ইচ্ছা, চেষ্টা আর কিছু স্মার্ট কৌশল। বইটাতে এগুলোকেই বলা হয়েছে হ্যাক্স। কিন্তু প্রশ্ন হল, এই স্কিলটা ভালো করার জার্নিটা শুরু হবে কিভাবে? লেখকদের মতে সবার আগে মানে ফার্স্ট স্টেপটাই হল নিজেকে ঠিকমতো বোঝা, অর্থাৎ কমিউনিকেশনের দিক থেকে কে ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা জানা। আর নিজের লেভেলটা বোঝার জন্য বইটাতে দারুণ একটা টুল দেওয়া আছে। এটাকে বলা যেতে পারে এক ধরনের সেলফ চেকআপ, যা নিজেকে বিশ্লেষণ করতে হেল্প করবে। বইটার আমার মতে সবচেয়ে কাজের জিনিসগুলোর একটা হলো এই সেলফ অ্যাসেসমেন্ট কুইজটা। এটা এমনভাবে বানানো হয়েছে যে কেউ খুব সহজেই নিজের কমিউনিকেশনের স্ট্রং পয়েন্ট আর দুর্বল জায়গাগুলো ধরে ফেলতে পারবে। এটার স্কোরিং সিস্টেমটাও কিন্তু একদম সহজ। মোট ২০টা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে শুধু হ্যাঁ বা না। প্রত্যেকটা হ্যাঁর জন্য ৫ পয়েন্ট। আর প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং, যেমন বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সচেতন কিনা, কারোর সাথে মতের অমিল হলে কিভাবে সামলানো হয়, বা ঠিকমতো প্রশংসা করা হয় কিনা, এই ধরনের জরুরি বিষয়গুলো নিয়ে ভাবার একটা সুযোগ করে দেয়। তো নিজের লেভেলটা একবার বুঝে ফেলার পর বইটা আমাদের কিছু দারুণ কাজের হ্যাক্স শেখায়। আর তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হ্যাকটা কি জানেন? সেটা হলো সিম্পলিসিটি বা সহজ করে বলা। আসলে কি, কমিউনিকেশনের সময় অযথাই কঠিন করে বলাটা একটা বিরাট সমস্যা। আসল গোলটা হলো নিজের কথাটা এমনভাবে বলা যাতে অন্য পাশের মানুষটা কোনো রকম এক্সট্রা এফোর্ট ছাড়াই সেটা পরিষ্কারভাবে বুঝে যায়। আর এই সহজ করে বলার আইডিয়াটাকে প্র্যাকটিসে আনার জন্য বইটাতে একটা ফাটাফাটি চেকলিস্টও আছে। এটা অনেকটা নিজেকে প্রশ্ন করার মতো, যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে সেটা কি যথেষ্ট সহজ, কথাটা কি সরাসরি পয়েন্টে বলা হয়েছে, কোনো কঠিন মানে জার্গন টাইপের শব্দ ব্যবহার করা হয়েছে কি না। কিন্তু সবসময় তো আর সবকিছু সহজ থাকে না, তাই না? যখন পরিস্থিতি একটু কঠিন হয়ে যায়, তখন ধরুন কেউ খুব রেগে আছে বা কোনো কারণে উত্তেজিত, কমিউনিকেশনের সবচেয়ে টাফ সিচুয়েশনগুলোর একটা কিন্তু এটাই। বইটা এই ধরনের মানুষদের হ্যান্ডেল করার জন্য কিছু দারুণ স্ট্র্যাটেজি শিখিয়েছে। এই রকম টাফ সিচুয়েশনগুলো ম্যানেজ করার জন্য বইটা একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেয়, যেমন মাথা ঠান্ডা রাখাটা কতটা জরুরি, উল্টো দিকের মানুষটার কথা মন দিয়ে শোনা, আর সবচেয়ে বড় কথা নিজের রিয়াকশন আর ইমোশন কন্ট্রোলে রাখা। এই ব্যাপারগুলোর উপরই ফোকাস করা হয়েছে। আচ্ছা, চলুন তো এবার একটা খুব কমন সিনারিওতে এই প্রিন্সিপালগুলো ফেলে দেখি। যেমন ধরুন ডিজিটাল মেসেজিং বা চ্যাটিংয়ের ক্ষেত্রে। এখানে দুইটা পাশাপাশি উদাহরণ দেখলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বাম দিকে দেখুন হাই, ইউ দের, এরকম ছাড়া ছাড়া অস্পষ্ট মেসেজ যা শুধু কনফিউশন বাড়ায়। আর ডান দিকে দেখুন একটাই মেসেজ, কিন্তু তাতে পুরো কনটেক্সটটা দেওয়া আছে, একটা পরিষ্কার প্রশ্ন করা হয়েছে, আর কি আশা করা হচ্ছে সেটাও বলা আছে। পার্থক্যটা তো দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? জাস্ট ওই সিম্পলিসিটি হ্যাকটা ব্যবহার করার কারণেই ডান দিকের কমিউনিকেশনটা অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। আর এটা অন্য মানুষটার সময়ের প্রতিও একটা সম্মান দেখানো। তো এত সব হ্যাক্স আর কৌশল থেকে আমরা আসলে কি শিখলাম? শেষ কথাটা কি? বইটার মূল মেসেজটাই হলো ভালো কমিউনিকেশন স্কিল কিন্তু কোনো ইনবর্ন ট্যালেন্ট না, মানে কেউ এটা নিয়ে জন্মায় না। এটা এমন একটা স্কিল যেটা যে কেউ চেষ্টা আর প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারে, মাস্টার করতে পারে। আমাদের প্রতিদিনের প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা ইমেল, এমনকি প্রেজেন্টেশন, সবই কিন্তু এই হ্যাকগুলো প্র্যাকটিস করার একটা সুযোগ। আর এভাবেই এই স্কিলটাকে একটা পার্সোনাল সুপার পাওয়ারেও পরিণত করা সম্ভব। যে কোনো বড় জার্নি তো শুরু হয় ছোট্ট একটা স্টেপ দিয়ে, তাই না? এখন ভাবার বিষয় হলো নিজের কমিউনিকেশনকে আরেকটু বেটার করার জন্য আজ থেকেই কোনো একটা ছোট্ট হ্যাক কাজে লাগানো যায়।